হাসিনার নতুন সরকারের দায়িত্ব সরকারের ভেতরে বা সরকার দলের মধ্যে কেউ যেন ভারত বিরোধী মনোভাবকে মদত না দেয়। আমরা যেন পাল্টা বয়কট বাংলাদেশে জানা যায় যারা ভারতবর্ষের পররাষ্ট্রনীতির বিরোধী, আমি নাম করেই বলতে চাই যারা চীনপন্থী, তারা যেন সুবিধে না পেয়ে যায়। এখন আমেরিকার মদতে নির্বাচন হয়নি, এখন তারা চীনের মদতে ভারতকে উৎখাত করতে চাইছে। বাট ইটস নট সো ইজি। সোশ্যাল মিডিয়া তো আজকাল হেড স্পিচের জন্য বিখ্যাত। এটা বাংলাদেশের পক্ষে প্রচন্ড বড় ক্ষতি হয়। ভারতের যত বড় ক্ষতি, বাংলাদেশের ক্ষতি তার চেয়ে বেশি। দেখুন, একটা মেক্সিকো সিনড্রোম বলে একটা পররাষ্ট্রনীতিতে কথা আছে। অর্থাৎ যে কোনো বড় দেশের পাশে কোনো ছোট দেশ থাকলে তার অনেক ধরনের কমপ্লেক্স তৈরি হয়। আমেরিকার পাশাপাশি মেক্সিকো বলে আমরা লাতিন আমেরিকায় অনেক ধরনের সংঘাত দেখেছি। ভারত তো এই দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে বড় শক্তি। দক্ষিণ পূর্ব এশিয়া না, দক্ষিণ এশিয়াতেও সবচেয়ে বড় শক্তি। তো ভারতের আশপাশে যে ছোট দেশগুলো আছে, যারা আয়তনে বা জনসংখ্যার দিক থেকে ভারতের তুলনায় ছোট, তাদের ভারতবর্ষকে নিয়ে অনেক সংকট আছে। আপনি নেপালে দেখবেন, আপনি শ্রীলঙ্কায় দেখবেন, আপনি মালদ্বীপে দেখবেন, বাংলাদেশেও সেই সংকট হতে পারে। কিন্তু আমাদের যারা আমরা ভারতীয়, তারা যেন এটা খুব বুদ্ধিমত্তার সঙ্গে হ্যান্ডেল করি। কারণ আমরা যেন পাল্টা বয়কট বাংলাদেশে জানা যায়, তাতে দুটো ক্ষতি। এক হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা দীর্ঘ বাণিজ্য সম্পর্ক আছে, যে বাণিজ্য সম্পর্কটাকে কোনোভাবেই কাটছাট করা উচিত না। তাতে বাংলাদেশেরও ক্ষতি, তাতে ভারতেরও ক্ষতি। আবার বাংলাদেশের স্বাস্থ্য থেকে শুরু করে অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরতা আছে, যে নির্ভরতাটা দরকার। একই সঙ্গে আমাদের এটা মাথায় রাখতে হবে যে শেখ হাসিনার সরকারের সময় আমরা বিশেষ করে উত্তর পূর্ব রাজ্যগুলোর ক্ষেত্রে সিকিউরিটি ইস্যুতে অনেক ক্ষেত্রে বাংলাদেশে সাহায্য পেয়েছি। তো আমরা যেন এমন কোনো পরিস্থিতি তৈরি না করি যে বাংলাদেশে যারা ভারতবর্ষের পররাষ্ট্রনীতির বিরোধী, আমি নাম করেই বলতে চাই যারা চীনপন্থী, তারা যেন সুবিধে না পেয়ে যায়। দেখুন, বেইজিং তো চায় এটা ফ্যান হোক, সেই ফ্যান হওয়াটা যেন না হয়, সেটা আমাদের প্রধানতম দায়িত্ব। সেই জন্য এই বয়কট ভারতবর্ষ, যেটাকে আমি নাম করেই বলছি, অনেক প্রবাসী বাংলাদেশি প্যারিসে বসে এটাকে করছেন, তারা বিভিন্ন সময় টার্গেটও করেছেন, তারা বিভিন্ন সময় টার্গেট করে ভিডিও করেছেন। সেইটা যেন, সেই ট্র্যাপটা যেন আমরা না পা দিই। আমরা যেন বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক আমাদের, সেই সম্পর্কটাকে যেন রক্ষা করি। একই সঙ্গে শেখ হাসিনার নতুন সরকারের দায়িত্ব সরকারের ভেতরে বা সরকার দলের মধ্যে কেউ যেন ভারত বিরোধী মনোভাবকে মদত না দেয়। বাংলাদেশের যে ব্যবসাগুলো, তাতে ভারতবর্ষের সাথে সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে। চীনের পক্ষে বাংলাদেশে সমস্ত জিনিস এক্সপোর্ট করা সম্ভব নয়। যদি কেউ মূর্খের মতো এটা ভাবেন, তাহলে ভুল ভাববেন। অবশ্যই সোশ্যাল মিডিয়া তো আজকাল হেড স্পিচের জন্য বিখ্যাত। ওই জন্য আমি বললাম যে বাংলাদেশ সরকারকেও এটা খুব কঠোরভাবে মোকাবিলা করতে হবে। পরিষ্কারভাবে ধরেন, তারা নির্বাচনে শেখ হাসিনা সরকারকে হারাতে চেয়েছিল, সেই উদ্দেশ্য তাদের ব্যর্থ হয়েছে। এবার তারা তখন আশা করেছিল যে আমেরিকার মদতে নির্বাচনটা হয়ে যাবে। এখন আমেরিকার মদতে নির্বাচন হয়নি, এখন তারা চীনের মদতে ভারতকে উৎখাত করতে চাইছে। বাট ইটস নট সো ইজি। ভারতবর্ষের সঙ্গে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়রা কথা বলতেন, প্রতিবেশী আপনি বদলাতে পারেন, প্রতিবেশী ক্যানট চেঞ্জ, ইউ ক্যান চেঞ্জ আদার রিলেশনশিপ। কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। তো সেইটার জন্য এটা বাংলাদেশের পক্ষে প্রচণ্ড বড় ক্ষতি হবে। ভারতের যত বড় ক্ষতি, বাংলাদেশের ক্ষতি তার চাইতে বেশি। এটা বাংলাদেশের প্রত্যেক মানুষের বোঝা উচিত। ইলেকশনের সময় যেহেতু আমেরিকার বিরুদ্ধে ভারত দাঁড়িয়েছিল, এবং ভারত যেহেতু শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু যারা হাসিনা সরকারের বিরোধী তারা ভারতকে বেছে নিয়েছে আক্রমণের জন্য। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন দিয়ে এই ধরনের হেড ক্যাম্পেইনকে চালানো ইজ ভেরি ডিফিকাল্ট। আমি কিন্তু এরকম শুনিনি। আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষ সাধারণভাবে ভারতের প্রতি এতটা বিদ্বিষ্ট, আমার মনে হয়। দেখুন, অবশ্যই ভারত বাংলাদেশের সম্পর্ক সবসময় একটু দড়ির উপর দিয়ে হাঁটে।
দুদেশে অনেক টেনশন থাকে, দুদেশের পলিটিক্যাল সিস্টেম কীরকম চলছে, সেখানে সাম্প্রদায়িক মেরুকরণও কাজ করে, এই সব কটা ইস্যু আছে। কিন্তু দুটো দেশের মধ্যে নির্ভরতা এতটা বেশি, সেটাকে কাট অফ করা ইজ ভেরি ডিফিকাল্ট, যতই কেউ প্যারিসে বসে ভিডিও করে যান।